আজকে যদি কেউ ঢাকা গুলশানে বাড়ি বানাইতে পারে, তার একটা ভাবসাবি আলাদা। হুজুর আমার ঢাকা গুলশানে বাড়ি, উত্তরাই বাড়ি, কি বলেন? আচ্ছা বলেন তো, আপনাদেরকে দুনিয়ার বাড়ি দরকার নাকি আখিরাতের বাড়ি দরকার? ঢাকা গুলশানে না, উত্তরায় না। আজকে গোলাম রব্বানীর আলোচনা শুনে বাস্তব জীবনে যদি আমল করতে পারেন, এই 7টা গুণ দিয়া আপনার জীবনটাকে সাজাইতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। কথা কিন্তু আমার না, কথা হলো আমার মালিকের। আমি শুধু সুর তুলতেছি, অ্যাডভাইস করে আপনাদেরকে বুঝাইতেছি। সব কথা আমার মালিকের। কার কথা? জোরে বলেন কার কথা? এই যুবকেরা বসো, বসো, দাঁড়ায় থাকতে যাবেন, বসেন ভাই, বসেন। পরিবেশটাকে সুন্দর করো। রাস্তাঘাটে যারা এখনো ঘোরাফেরা করতেছেন, ভাই তাড়াতাড়ি চলে আসেন, বসেন, সুন্দর করে বসেন। এই তো আলহামদুলিল্লাহ, একটা পরিবেশ হয়ে গেছে। বসেন, বসেন, কেউ দাঁড়া থাকবেন। এই যুবক বসে, এই ভাতিজা বসেন, বসেন, বসেন। আমার গাইবান্ধার ছেলেরা ভদ্র, আমি জানি এলাকার মানুষ অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, বাদা ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক, সুপারস্টার, ফুটবলার যারা, ফুটবলার, ক্রিকেটার, এরা বুঝি সফল। কিন্তু না, এগুলো সফলতার মাপকাঠি না। সফলতার মাপকাঠি হলো, শোনেন, ঈমান এনেছে যারা, সফল হতে পারবে তারা। এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর এদিকে খেয়াল করেন, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। কথা কি বুঝছেন? এ হলো বর্তমান বিশ্বের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। খেয়াল করে শুনবেন, আপনাদের এলাকায় একটা বাজার আছে না? কি বাজার? বাংলা বাজার। বাপরে বাপ, কঠিন নাম। আচ্ছা, বাংলা বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে এই বাংলা বাজারের সেই সবজি বিক্রেতা ইমানদার মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, আমেরিকার প্রেসিডেন্টের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝবেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ও ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, কিন্তু ওর ঈমান না থাকার কারণে ও পরকালে সফল হতে পারবে না। এজন্য এরা যত বড় ক্ষমতাধর হোক, এদের টাকা পয়সা যত হোক, এরা পৃথিবীর জমিনে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে ঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? কথা বলেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, নাম শোনেন নাই? এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, মনে করেন আপনাদের এলাকার একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের চাইতে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? যারা বলেন চাওয়ার আছে। তাহলে সংক্ষিপ্ত কথা, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। কথা কি বুঝাইতে পারলাম নাকি আপনারা বোঝেন নাই? আপনার ভিতরে কি আছে? কার কাছে দাম আছে? যার ঈমান নাই, আল্লাহর কাছে তার দাম নেই। হতে পারে সে ক্রিকেটার, ফুটবলার, নায়ক, সুপারস্টার, কোটি কোটি ফলোয়ার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওর 4 পয়সার মূল্য। হতে পারে সে রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। হতে পারে ভিক্ষুক, ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কথা কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আপনারা কি কথাটা বলতে পারবেন না? বলেন না বাজান, বলতে পারবেন? আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? এইবার শুনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতটা কি একটু জানার দরকার নাই?
একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ইমানদার মুসলমান বলেন কি ফরজ? মাশাআল্লাহ, আমার এলাকার মানুষ অনেক চালাক। শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করার পরেই তার উপরে সালাত আদায় করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এই জন্য মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। 1 নাম্বার কি? এ যুবকে শোনো, তোমরা নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। এজন্য একটু অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। কয় নাম্বারে? তাহলে আমি আছি 1 নাম্বারে। তাহলে 4 পর্যন্ত যাওয়া লাগবে তো। এখানে যা যুবক আর যুবতীর ওয়াজ আছে, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয় সেই নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, এর তরুণ যুবকেরা খেয়াল করে কথাটা শুনে যান বাজান। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। জোরে বলেন, কার ভয়? কিভাবে নামাজ আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুটে উঠেছে। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লম্বা সময় রুকু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা সময় দীর্ঘ সময় সিজদায় থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল একদিন সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী এত কান্না সিজদায় গিয়ে কেন কাঁদলেন? আমার নবী দেখে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ তোমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায় রাসূলুল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে আমরা হলাম মূল ভিক্টিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো, সিজদা দিয়ে আমাদেরও মালিকের কাছে নিজেদের জীবনের গুনাহ মাফের জন্য কান্না করার দরকার আছে না নাই? এমন কি জীবনে 2 রাকাত নামাজ পড়েছেন যে হুজুর আমি 2 রাকাতের নামাজে এতবার আল্লাহর কাছে কান্না করেছি, ঘন্টার পর ঘন্টা আল্লাহর কাছে কেঁদেছি। জীবনে এমন 2 রাকাত নামাজ কি আপনার আছে? জোরে বলেন না ভাই। ভয় পাচ্ছেন? এই কথাগুলো বলতে ভয় লাগে আপনাদের? ভালো করে বুঝবেন বাজান। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন, আর আমরা 2 মিনিটে 2 রাকাত। কথা বলেন। নবীর সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন জানেন? নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমি পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বইয়া থাকে, তারপরে টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা যদি পড়ে, এই হাত এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে, তারপরে সূরা ধরে। কথা বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তান থেকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। এরপরে হযরত তালহার নামাজ যখন শেষ হয়ে গেল,
নামাজ যদি জিজ্ঞাসা করে বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেশি ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা দেখে বলে বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ পড়, নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আমরা বলি নামাজ পড়ি গাই বাংলা মন চলে যায় হাতি বাংলা, কথা কন না কেন? নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুড়া। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা এত চিন্তা নামাজের মধ্যেই শুধু মনে হয়। নামাজের চিন্তা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে আমাদের চিন্তা করা লাগে। এজন্য আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা বলেন আছে না নাই? একটি গবেষণায় বলা হয়েছে কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে আছে কিন্তু স্থির থাকে না। আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে নাড়া দেয়, কথা বলেন ঠিক না? ও পাগল মন মন রে মনে কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। জিন্সের প্যান্ট সাদা করিয়া রাস্তা হাইটা যায়, ওলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ, কাছে যা বলেন বিলকিস আপা কয় না আমি আবু, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে, কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা ওড়না নিয়ে ঘোরে আর মহিলা ওড়না ছাড়া ঘোরে, কথা কন না কেন? যুবকের শরীরের পোশাক দেখে মনে হয় এটা মহিলাদের পোশাক, আর নারীরা পুরুষের প্যান্ট শার্ট নিয়ে নিচ্ছে, কথা কন না কেন? আপনাদের এলাকায় এগুলো শুরু হয়নি? গাইবান্ধার নারীরা সব আল্লাহর ওলি, এরা জান্নাত থেকে পালে আসছে, এখানে কারো দোষ নাই, কথা কি বুঝতে পারতেছেন? এরপরে দেখলেন না ঢাকা শহরে এক শ্রেণীর মা-বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই, কথা কন। আচ্ছা দাদি নারী এরা শাড়ি পরছে, অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, ওরা ব্লাউজ ছাড়া শাড়ি পইরা কোনদিন কি গাইবান্ধা রাজপথে যা আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখেছো আজকে শাড়ি পরেছি? বলছে বলেন। আগেকার দাদি নানি তো তুলনায় হয় না। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, কথা ডেকে। আর এখনকার মহিলারা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে পায়ে পা দিয়ে গায়ের উপর চড়ে গল্প করবে, কথা কন না কে? দরজায় পুরুষের আওয়াজ পাইতে দেরি, গেট খুলতে দেরি নাই। কোথা থেকে আসছেন? কার কাছে? বাদশা। বাদশা তো আমারই স্বামী, কি বলবেন? আসেন এক কাপ চা খেয়ে যান, আমি ভালো চা বানাইতে পারি, কথা কন না কে? এমন কায়দায় বাড়ির ভিতরে থাকতেছে মনে হয় মায়ের পেটের আপন ভাই, অথচ জীবনে কোনোদিন ওই পুরুষক দেখেনি। পুরুষক দেখে মহিলার মাথা ঠিক নেই, কথা কন না কে? এরকম মহিলা আছে না? ও মা, আপনার আওয়াজ এরকম হবে না। আপনার বাড়ির দুয়ারে কেউ আপনার স্বামীকে খোঁজে, ভিতর থেকে বলেন বাড়িতে নাই, খুঁজে যান, আপনার আওয়াজ শুনে যেন বলবে বাপ রে বাপ, এটা মহিলা না অন্য কিছু। আপনার স্বামী বাড়িতে নাই, ফোন রিসিভ করেছেন, হ্যালো কে বলছেন? অমুককে চাই, বাড়িতে নাই, লাইন কেটে দেন, কথা বলেন। খালি ফোনটা রিসিভ করে বলেন কারে চাইতেছেন? অমুককে, বাড়িতে নাই, কাট, কথা কন। ওই ফোন রিসিভ করে আরামে আর গল্প, কে বলছেন? আমি তখন রান্না করছিলাম। ও আমার স্বামী এই তো এই মাত্র গোসলি গেল, কিছু বলবেন নাকি? ওরে বাবা,
5 মিনিট গল্প করা শেষ, অথচ এই পুরুষের জীবনে দেখেও নি, চেনেও না, যাইও নাই কথা বলা। কথা বলেন হে ভাই শোনেন, আগেকার দাদি নানি দাড়ি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে, আর এখনকার নারীরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়। যারা আন্দোলন করে এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা বলছি এই জন্য না আপনাদের বলে যেতে চাই মা, যারা পোশাকের স্বাধীনতার নামে এই দেশের নোংরামিকে অশ্লীলতাকে প্রমাণ করতে চাই, পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও যে দেশে নারীরা পোশাক ছাড়া বসবাস করে। কথা বলছি এটা মুসলমানের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ, আলেমাদের দেশ। এই দেশে কোনো নোংরামি চলবে না। কথা বলে ঠিক কিনা? পর্দা হলো নারীদের জন্য ফরজ। কথা কন আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরামাস্তি পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকবে, নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাযিল হবে। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনে জানতে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত নারীরা বিউটি পার্লারে সার দিয়া চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, নামখালি মিনখালি মুনের উপরে এক পক্তা, পেটখালি পিঠখালি ঢাবির কবলে ডিজিটাল ফটা, এই রং ঢঙ্গের সার দিয়ে যারা রাস্তাঘাটে বের হয়ে যায়, মনে রাখবেন তার পোশাক যত উল্টা পাল্টা খোলামেলা, ওর চরিত্র তত খারাপ। আর পোশাকের দ্বারা ওর চরিত্র প্রকাশ পায়। এই জন্য যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, মুসলমানের ঘরে যার জন্ম, ওই নিয়ে বেপরদাই বাহিরে যেতে পারে না, পারে না, পারে না। নারী প্যাকেটের ভিতরে থাকলেই সুন্দর। এই কথা কন না কে? নারী পর্দায় থাকলে নারীর প্রতি পুরুষের আকর্ষণ বাড়বে। আর যত বেশি পর্দা ছাড়া বাইরে ধরবে, ওই জন্য তো বিয়ে হবার চায় না। বাপ মা 2-3 লাখ টাকা দেখালে যৌতুক দেওয়া লাগে, এলাকার সব মানুষ দেখে শেষ করছে। এই জন্য প্রত্যেকটা মুসলিম বাবার উচিত তার মেয়েকে ছোটবেলা থেকেই পর্দায় রাখা। এই কথা বলেন না কেন? যখন 8-10 বছর বয়স হয়েছে তখন থেকে মায়ের সাথে বাহিরে যাবে, বোরকা পরে যাবে। আজকে মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নেই। দাদি নানির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে নাই। কথা বলে বোরকা কি ওই এদিক খেয়াল করেন, একটা আম গাছ লাগাইছেন, 50-60 বছর বয়স হয়ে গেছে, ওই আম গাছের চতুর্থ সাইডে যদি বেড়া দেন, মানুষ কি করবে? ভাই এত 60 বছর বয়স, এই গাছে বেড়া দিচ্ছেন, হচ্ছে ছাগলে মুখ লাগাবি। আসলে কি তাই? লাগাবে না। এই যে গতকালকে কিনে নিয়ে আসছেন গাইবান্ধা শহর থেকে একেবারে নতুন একটা আমের চারা, যাক বলা হয় কি কথা বল না, কচি চারা, কচি চারা বলছেন না। এটা নতুন একটা আমের গাছ কেবলই নিয়ে আসছেন, এতটুকু কথা কি বুঝতে পারতেছেন? ওই চারাটা নিয়ে এসে কি করলেন? লাগাইলেন, আমের গাছটা লাগাইছেন, ওর চতুর সাইডে বেড়া দেওয়ালেন। কারণ যখন তখন ছাগল এসে মুখ লাগাইতে পারে। তখন ঠিক না, কারণ গাছটা একেবারেই কি কচি গাছ। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য 60-70 বছরের দাদি নারীর বোরকা না পড়লেও চলবে, কিন্তু 16 বছরের 14 বছরের এই যুবতী নাতির বোরকা লাগবে। কথা বলেন ঠিক না? কারণ এর দিকে মানুষ তাকাবে, ওই 60 বছরের নারীদের দিকে কেউ তাকাবে না। কথা কন নাকি আপনারা? আজকে মা বোনেরা উল্টো চলতেছে, উল্টো চলতেছে। যাই হোক, আমাকে বলা হয়েছিল যে হুজুর পর্দা একটু হালকা তাজ দিবেন, তাই একটু বললাম। আপনার কি মন খারাপ করছেন? তাহলে আপনার বিবিকে পর্দায় রাখার দায়িত্ব কার? আপনার। কথা বলেন, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব কার? ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না ভাই, ওয়াজ দিয়ে পর্দা করবে না। আমি তো আজকে চলে যাব বয়ান দিয়ে, কিন্তু কালকে এটা প্র্যাকটিক্যালি আপনার বাড়িতে বাস্তবায়ন করার দায়িত্ব হলো আপনার। আপনার বউ যখন বোরকা ছাড়া বাইরে যাবে, বোরকা পরো, ওই গোলাম রব্বানি কি ওয়াজ করলো? শরীর স্ত্রী পর্দা করা ফরজ, পর্দা কর। কথা হয় না, আপনি জানেন না? এবার বলতে পারবেন না? হ্যাঁ, একটু বাড়িতে পুরুষ হন, পুরুষ হন, এত বড় দুর্বল হইন না। আপনার বউ যা ইচ্ছে তাই করে, আর আপনি এতিমের মতো সব সহ্য করেন। কথা কয় না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়।
মা বোন যারা আওয়াজ শুনতেছেন মা, আপনারা খাদিজা ফাতেমার উত্তর শুনি মা, খবরদার ব্যাপার চলাফেরা করবেন না মা। নিজের সম্মান আর মর্যাদা যদি বাড়াইতে চান, নারী যত পর্দায় থাকবে নারীর তত সম্মান মর্যাদা বাড়বে। আর যে নারী নিজেকে যত বেশি জাতির সামনে খোলামেলা ভাবে উপস্থাপন করবে, মনে রাখবেন মা, পচা মাছে মাছি যেরকম বেশি পড়ে, ওই ব্যাপারটা নারীর দিকে দুষ্ট লোকের মাছি নামের নজরে পড়ে। কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই। এই জন্য নিজের সম্মান আর মর্যাদা যদি বাড়াইতে চাও, আল্লাহর বিধান ফরজ পর্দাকে লঙ্ঘন করা যাবে না। তোমরা ফাতেমাকে অনুসরণ করে পর্দা মেনে জমিনে চলো। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, তাহলে নামাজের ভিতরে তারা আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। নামাজের ভিতরে এমন মানুষ আছে রাজা, এত তারা হুড়ে করে ওযু করছে, এক ঠ্যাং নাং খেয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিস্তা খায়, চাচা একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। আছে না নাই? নামাজের ব্যাপারে তারা ঘরে পড়ে। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাই মসজিদে আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, রাসূলের জামানায় জুমার নামাজের দৃশ্য যেরকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের দৃশ্য একই রকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদে জুমা পড়ার জন্য মসজিদ ভরে যায়, 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা দিতে দেরি করে না। এই যুবক, কি বাকি 2 রাকাত বাড়িতে ভোগ সাথে না পড়েন নাকি? আপনি যে সুন্নত গুলো পড়লেন না, বাকি 4 রাকাত সুন্নত থাকলো, বাড়িতে যায় কি কারে নিয়ে পড়েন? ভোগ সাথে নিয়ে পড়েন নাকি? শুধু জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজর কেন পড়েন না? ওগুলো কি নফল না ফরজ? কথা বলেন না কেন? আচ্ছা, মুসলমান হিসেবে আপনারা জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা কি ফরজ? এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কথা বলেন ঠিক কি না? আপনি যদি বলেন আমি ইমানদার, তাহলে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা কি বুঝাইতে পারলাম? আর যারা বলে না না নামাজ না পড়লে আমার ঈমান পাক্কা আছে, আছে না ভাই? কিছু মুসলমান এরকম বলে না? এ ভাই, যারা বলেন নামাজ না পড়লেও আমার ঈমান পাক্কা আছে, ভালো আছে, আপনার ঈমান কি চায়না টাইজ দিয়ে পাকা করছেন? যে বলবে আমি নামাজ না পড়েও পাক্কা ঈমানদার দাবি করবে, এটা পাক্কা ঈমানদার, এটা পাক্কা শয়তান। যার নামাজ নাই তার ঈমান নাই। কথা বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না। কথা বলেন? ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। কথা কি বুঝাইতে পারলাম? ঈমানদার নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়ে না, এটাই হলো পার্থক্য। আপনি নিজেকে ঈমানদার দাবি করবেন আর নামাজ পড়বেন না, ওই ঈমানের 4 পয়সা মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের মাহফিল থেকে শুনেন, 5 ওয়াক্ত সালাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিভাবে ভয় করবেন? আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি নামাজ আদায় করবেন, জোহরের সালাত পড়বেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয়ে কারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন? একটু হাত তুলে দেখান দেখি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওই ফরজি নামাজ পড়া হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ম করেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের সবটা কম। আর বিশেষ করে যখন রমজান মাস আছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তারাবি মানেই নাকি তাড়াতাড়ি, বিরাট বড় মুফতি আছে না নাই? আচ্ছা, তারাবি মানে কি তাড়াতাড়ি না ধীরস্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নিতে হবে? একটু গল্প করলেন, একটু কথা বললেন, একটু তিলাওয়াত করলেন, একটু জিকির করলেন, একটু ওযু সারলেন,
দুই একটা খেজুর খাইলেন, কথাকে বোঝেন না, একটু আরামায়েশ করে আবার 4 রাকাত শুরু হবে। আর আমরা 20 রাকাত 20 মিনিটে শেষ। বিদ্যুতের গতি ফেল। এমনও হুজুর আছে 20 রাকাত নাকি 16 মিনিটেও পারে। কথা কয় খালি আলহামদুলিল্লাহ দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয় হুজুর নিজেও জানে না। এই নামাজ, হ্যাঁ, সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20-30 মিনিটে আপনার নামাজ শেষ হয়ে যায়। হাজলামি করেন, ওই নামাজ আল্লাহর আরশে পৌঁছাতে দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা বল ঠিক কিনা? একজন আসুন, সময় নিয়ে ধীরে স্থির ভাবে রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। কথা বলেন না কেন? রুকু সিজদা সঠিকভাবে করতে। আপনি মাজা সোজা না করে একেবারে সিজদা করে গেলেন, আবার সিজদা থেকে উঠে যে একটু কমটা সোজা করবে না, আর একটা সিজদা ওই অবস্থায় মারে। ওর ধান্দা যে 4 রাকাতের 8টা সিজদা একবারে দিলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে গেছেন, কার সামনে দাঁড়িয়ে? আল্লাহ দেখতেছেন, আপনার নামাজ পড়তে আল্লাহ দেখতেছেন না? আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, লুঙ্গি ঠিক করেন, ওই চাচা আপনার লুঙ্গি খোলে একটা রশি লাগাবেন। কথা বল না কেন? নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করে, দাড়ি চুলকে, লুঙ্গি ঠিক করে, কেউ ওযু করে, বাঁকা চোখে দেখে ও উত্তরপাড়া আব্দুল মালিক আসছে। কথা বল না কেন? আপনি নামাজ পড়েন না, খেল তামাশা করে। অনেকে আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে, হ্যালো 2 রাকাত চলতেছে। এরকম ডিজিটাল মুসলমান আছে না? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা, এমন নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মারাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, কে ভালো না সে ভালো না, বলে গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা বলেন নাই? এক জায়গায় বসে দুনিয়ার সব গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না। আচ্ছা, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মের সমালোচনা করেন। এ বাজার গো আমার, মানুষের গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না। আপনার জবানটাকে কন্ট্রোল করতে হবে, কারণ জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে তার কাছে। মায়াল বিজমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আর ফেরেশতারা নাই। এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে চুপ থাকেন। পান সমাতা না যা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। ও চাচা, চা খাচ্ছেন খান, কত ফটো ফটোর কেন, এত গল্প করেন কেন? দুনিয়ার সব মানুষের গল্প টানেন, মানে চা খাচ্ছেন খান, চুপ করে খান। চায়ের কাপে মানে আসে না? হ্যাঁ, আগে 5-7 জন নারী এক জায়গায় হলে গীবত পরনিন্দা হইতো, আর এখন 5-7 জন চা খায় আর দুনিয়ার সব গল্প শুরু করে। বাজান, একটু জবানটাকে আল্লাহর হস্তে কন্ট্রোল করেন, আল্লাহর হস্তে কন্ট্রোল করেন। অনার্থক অপ্রিয় চিহ্ন গাল গল্প থেকে নিজেকে বিরত রাখতে হবে। কথা বলে ঠিক না? মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হবে, মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের পান দেবে না, সিনেমা হল বানাবে না। কথা বলে এই দেশের যারা ক্ষমতায় ছিল বিগত 16 বছরে 4,500 কোটি টাকা দিয়া ভাস্কর্য বানাইছে, রাস্তার বড় বড়। জনগণ কি করছে? সেই ভাস্কর্য ভাঙ্গিয়া ওনার বাপের মাথার উপর গিয়ে পেশাব করে দিয়েছে। কথা কর না কেন? ওই ভাস্কর্য না বানায়া যদি ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতেন, ওই টাকা দিয়া গরিব দুঃখীকে খাইতে দিতেন, ওই টাকা দিয়ে বিধবা অসহায়দের জন্য যদি কিছু করতেন, তরুণ যুবক বেকার যারা আছে তাদের জন্য যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, ওই টাকা করে যদি ভালো কাজে ব্যয় করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতে। কথা বলছি কিনা? আপনি জনগণের এই দেশের রাষ্ট্রের 4,500 কোটি টাকাতে ভাস্কর্য বানাইছেন, প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি বেঈমানদের কালচার। এটা মুসলমান বানাইতে পারে না। মুসলমান ভাস্কর্য বানাবে না, মূর্তি বানাবে না। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। কথা বল না কেন? আমরা ভাবিও নি যে এইরকম হবে।
একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিট পর্যন্ত নেতা পর্যন্ত পালিয়ে গেছে, কথা বল ঠিক কিনা? মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে, কথা কন, কথা কন, কথা বল সত্য না মিথ্যা? আজকে এই দেশের এই অবস্থা, হ্যাঁ, নানান কথা বলতেন, পালাবো না হারাবো না, কই পালিয়ে গেলেন। দেশের মানুষের মায়া মহব্বত যদি থাকতো এভাবে আমাদেরকে ফেলায় চলে যাইতেন, কথা বল ঠিক কিনা? কেন চলে গেলেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে ঠিকই মামুর বাড়ি দিল্লি গেছে। কথাকে বুঝতে পারতেছেন? আছে আছে সব ফেলায় চলে গেছে। আজকে ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতার চেয়ারে বসা মানুষগুলো নাই, এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে। কথা বলেন ভাই, রাগ করতেছেন নাকি আপনারা, নাকি বিরক্ত হইতেছেন আমার কথা? উনি মাঝে মাঝে আবার ফোন দিয়ে আমাদেরকে বলে, আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নেই, যেদিকে মন চায় আপনি এই দেশে আসেন। কথা বলেন। তুমি আইবা গো সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, আহিবা তুমি আইবা গো সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার, ভালো না গেলে কোনো সামনে আসে না। একটা কর্মী সমাজের ভিতর বুবু আছে দরের ওপর, তখন জানি আসে গ্রেফতারি করবানা। বুবু আহিবা তুমি আইবা গো সেদিন আইসা বুবু চিয়ার পাইবা না। মমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ার ওটা করেন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আপনাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত না রাখবে। আমার ভাইয়েরা, পরিষ্কার ভাবে বলতে চাই, মুসলমানেরা বারবার রক্ত দিয়েছে, প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো দাঁত আছে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো তারা তারা দিনকে তাজার অর্জন দিতে চান। কি হাত তুলে আল্লাহকে দেখান, কি হাত তুলে আল্লাহকে দেখান। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। আর সেটা করেন, টান টান করে হাত করেন, এতে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়। দুইয়া সোজা করা শক্তি, আপনি পুরুষ মানুষ, 2-3 মিলিয়ন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হতে চলতে পারবেন। আর সেটা করেন, সেটা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয় মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ইমানদার তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডান হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দিতে কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়েছে, যাও পারেন যতটুকু পারেন ঈদগাহ মাঠের উন্নয়ন করবেন, প্রাণ করে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। খবরদার ভাই, ওয়াজ শেষ না করে কেউ যাবেন না। এ তরুণ যুবকেরা যারা এই মাহফিলে উপস্থিত, সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বললাম, আসরের নামাজের আগে কেউ উঠবেন না, মেহরবানি করে। আমি যখন দোয়া করে দেবো তখন চলে যাবেন। কয়েকটা মিনিট আমার হাতে সময় আছে, আমি কিন্তু আরো কথা বলবো, একটা কথাও বাদ রেখে যাবো না। প্রত্যেকটা পয়েন্ট শেষ হবে, তারপরে মাইক ছাড়া হবে ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা চলতেছে। পকেটে হাত দেন, দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেমেলে যারা আছে বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলেবেলে যাতে সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। ওই আপনারা ভাই, ছেলেবেলে, আপনাদের ছেলেবেলে, ছেলেবেলে স্বেচ্ছাসেবক কোথা বাবা, তাড়াতাড়ি পকেটে হাত দেন। 10, 20, 15, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন
আল্লাহ রাস্তার পকেটে হাতটা প্রাণ ধরে ঈদগাহ মাঠের জন্য তাফসীর মাহফিলের জন্য দান করবো। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই মহিলা, আরে ভাই বসেন, আপনি এরকম কেন গো? আমার একটা লাইন আছে তো, আপনার কাছে আসবো তো। কিচ্ছু বোঝে না, অস্থির হলে হয়। আমার কথাটা তো শেষ করালি মুখ থেকে, রাগ করতেছেন আপনারা? মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেবেন হালকা করে একটু আদর। আমি জানি আমার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকেও দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দেবেন তাড়াতাড়ি করে দেন, সময় কম, 2-1 মিনিটের মধ্যে। এরপরে আমরা আলোচনায় চলে যাবো। একটি কথা বাড়তে হবে না, খুব দ্রুত করে দিতে। আমার হাতে দেওয়ার মতো কেউ নাই। 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার সর্বাধিক প্রধান অতিথি গণ্যমান্য ব্যক্তিগত যারা আছেন পকেটে হাত দেন, তাড়াতাড়ি করে দেন, সময় কম। লিল্লাহির তাকবীর। এছাড়াও বাকিতে 2, 4, 5, 10 হাজার যদি কেউ রেখে দেন, হুজুর আমি 50 হাজার দেবো, আমি 20 হাজার, আমি 1 লাখ, হুজুর লেখেন আমার নামে। কি নাম বলেন? কি নাম? মাসুদ পারবেন ভাই 12,000 টাকা করে পান না হবে। লিল্লাহির তাকবীর। এই পর্যন্ত আসতে দিলেন। বিলকিস আক্তার নামে আমার একজন বোন 5,000 টাকা করে পান না হবে। লিল্লাহির তাকবীর। আল্লাহ তাআলা বিলকিস আক্তার 5,000 টাকা কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। বলে বলেন আমিন। কি নাম চাচা? আব্দুল কাদের নাম। বাপের গাড়া মতো করছে খান দাম, তখন 500 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বলে বলেন আমিন। কি নাম বাবা? মাসুদুর রহমানের শ্বশুর নগরে 500 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ শ্বশুরের দানটা কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বলে বলেন আমিন। কি নাম? কোহিনুর বেগম 500 টাকা। আল্লাহ আমার বোনের দানটা কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমার গাই বাংলার এক যুবক ভাই, আমাদের 500 টাকা আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দান বাজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর গোল ভাঙা গোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকা বেলা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘরে বাড়ি। জোরে বলেন মারহাবা। যুবক ভাই, ভাই ভাই অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, একজনও যাবেন না, কথাগুলো শেষ করতে দেবেন না, শেষ করতে দেবেন না। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বাজান, জীবন ঘনিষ্ঠ বিষয়, জানতে পারলে মানতে পারলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আগে বলছি এই একটি আলোচনা আপনার জীবনটাকে পাল্টায় দিতে পারে, এই একটি আলোচনা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তনের জন্য প্রত্যেকটা মাহফিলে যাবো। ভাই মহিলা ব্যাংকের লোক পাঠাচ্ছেন, ছেলেপেলে যারা ব্যাংকের ওয়ানে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো তুলে মঞ্চে নিয়ে আসবেন। আর কেউ আছে বাজান? সভাপতি, প্রধান অতিথি আর কেউ আছে? দেবেন? আছে আছে, কেউ দিবেন? তাড়াতাড়ি, সময় কম, বলেন। সভাপতি কই? আপনি কত কি কিছু একটা বলেন, একটা ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ, সভাপতি 10,000, বউ যদি 5,000 দেন, সভাপতি তো 50,000 দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, উনি তো মহিলা মানুষ, উনি অল্প দিয়েছেন, আপনি একটু বেশি করে দেন। ও আপনি তো 10,000 হবে না। আপনি আজকের মাহফিলের সভাপতি, আবার ঈদগাহ মাঠ, পাশাপাশি মসজিদ, এই সবেরই সভাপতি। তাহলে তো আপনার এটি জরিমানা এমনি 3-10-এ 30,000 আছে। মানে আজকের মাহফিলে ভাই এলাকার মাইকিন হয়নি, মাইকিন হয়নি, উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ এ.কে.এম. মাসুদুর রহমান জেমস। কি হয়নি? এই মাইকিনের টাকা উঠেনি। না না, কিসের 15? কারণ আপনি ডবল সভাপতি, একেবারে কম করে দিলেও আচ্ছা, মসজিদেরটা বাদ দিলাম, ঈদগাহ মাঠ আর আজকে মিলে 10 টা 20 হয়। আরে ভাই কয়েকদিন আগে সিরাজগঞ্জে ওয়াজ করলাম, সভাপতি 3 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ 3 লাখ। এক মহিলা সুফিয়ার মা দিয়ে গেছে 400 টাকা। আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। একেবারে কম করে হলে দেন, 1030 টাকা দেন। আমি 20 বলছি, 20। আচ্ছা 20 হবে, আচ্ছা ঠিক আছে। লিল্লাহি তাকবীর। জনাব আলহাজ এ.কে.এম. মাসুদুর রহমান জেমস সাহেব আজকের মাহফিলের জন্য 20,000 টাকা জোরে মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। ওনার স্ত্রীও দিয়েছে 5,000, তাই না? আর 5,000 টাকা হলে ওনার পরিবারের থেকে মোটামুটি 30,000 হয়। জি, যদি পারেন দেন,
কেউ থাকলে ওনার পরিবারের মধ্যে থেকে আসেন, ওনার ভাই নাই, বন্ধু বান্ধব নাই, দেন তাড়াতাড়ি দেন, সময় কম, ওয়াজে যাবো ভাই। আপনার স্ত্রী আরো 5,000 লিল্লাহি তাকবীর। বিলকিস না, বিলকিস আক্তার আরো 5,000 করে মারহাবা। তাহলে স্বামী স্ত্রী মিলে আজকের মাহফিলের জন্য 30,000 টাকা করে মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন ভাই। বাকিতে 2,000 দেওয়ার মতো কেউ থাকলে দেন, না দিলে চলে ওয়াজে যাবে। আছে কেউ আছে যে হুজুর হাত তুলে বলে হুজুর আমি 5 বছর সিমেন্ট দেবো, আমি 2,000 টাকা দেবো? কথা তো তুমি আসছে কই কই প্রধান অতিথি রাখো আমার। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বপন ভাই আজকের মাহফিলের জন্য 20,000 টাকা করে দেন। মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মারহাবা কোন তালি দেওয়া যাবে, তালি দেওয়া যাবে, মারহাবা দিতে হবে। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। আল্লাহ তার হায়াতকে বাড়ায় দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। চিল্লা বলেন আমিন। আর কেউ আছেন বাজান দেওয়ার মতো? আর কেউ আছেন? দিলে দেন, না দিলে চলেন, আলোচনায় চলে যায়। ভাই টাকাগুলো সামনে থেকে নেন। এই ব্যাগগুলো যারা কালেকশন করলো কই গেল? টাকা কই গেল? এই টাকা কই গেছে? পাইছেন টাকা? হ্যাঁ, এই যুবক টাকা পাইছে ভাই, দেখো তো, খবর না ভাই। বাকি দেওয়ার মতো কেউ আছে যে হুজুর আমি 1,000 টাকা দেবো ঈদগাহ মাঠের জন্য? বলেন না বাজান, বলেন কেউ আছেন? একটা মানুষ হাত তোলেন। কি নাম? সোনার ভাই বলেন না, কলিজার ভাই, টাকাওয়ালা, সম্পদওয়ালা, গাইবান্ধার ব্যবসায়ী ভাইয়েরা, হ্যাঁ বলেন হুজুর আমি দেবো। দিলে দেন, না দিলে বাজে যাচ্ছি। বলেন কি নাম? আছে আছে কেউ? একটা হাত তোলেন না সাহস করে। ও ভাই দেখি না, একটা মানুষ হাত তোলেন না। একজন আমার এই কথার মূল্যায়ন করবেন না? আমারে ভালোবাসেন বাজান। ঈদগাহ মাঠের জন্য 10,000 দাম দিচ্ছে, আমি সেটা দিছি দেবো। সবাই যদি 1,500 করে দেন, দয়া করে দেন। আলহামদুলিল্লাহ, ঈদগাহ মাঠের জন্য উনি 10,000 ইট, জোরে কোন মারহাবা। এটা বিছে দেওয়ার জন্য একটু সিমেন্ট লাগবে না? একটু বালু লাগবে না? এরকম কেউ নাই? বালু আছে, লেবার আছে, এরকম কেউ আছেন যে হুজুর আমি 1 ট্রলি বালি দেবো, আমি 1 গাড়ি বালু দেবো, হুজুর আমি 8 বস্তা সিমেন্ট দেবো? না, আমি 5 বস্তা দেবো। 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্টকে দিবেন। বলেন আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করবো। এমন কেউ আছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো? বলেন ঈদগাহ মাঠের জন্য। বলেন বলেন বাজান। এই কাদে হলে তো বৃষ্টি হলে নামাজ পড়া যায় না, যদি এটা পুরোটা পাকা হয়ে যায় তখন নামাজ পড়তে সুবিধা হবে। কথা বল ঠিক কিনা? আর পাকা করলেও একটু মাঝে মাঝে উঁচা দোপা করে করবেন, যাতে বৃষ্টি হলে পানিটা নেমে যায়। কথাকে বোঝা গেল? শোনেন, বলেন কি নাম? হুজুর আমি 5 বস্তা দেবো। নেন, 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে। কি নাম চাচা? আসগর আলী। 5 বস্তা। লিল্লাহি তাকবীর। নাম হলো আসগর আলী, কথার মধ্যে সুরাত আলী, যাই না একেবারে খালি 5 বস্তা ছেলে দোকান মারহাবা। আল্লাহ কবুল করেন, হাত বাড়া দেন, জিন্দেগিগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর কে আছেন বাজার? বলেন বলেন কি নাম? যুবক আর কেউ আছেন? আগে আছেন, নাম লেখে দাও। জি জি, নাম ঠিকানা ওনার লেখে নেন। আসগর আলী। বাড়ি কোথায় বাজান? এটি বাড়ি না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বলেন ঈদগাহ মাঠের জন্য ভাই একটু বালু দেন। বালু দেবেন না? নাই, 2-1 ট্রলি বালু দেওয়ার মতো ব্যবসায়ী টাকাওয়ালা সম্পদওয়ালা নাই ভাই। কি কত? 1 গাড়ি বালু। কি নাম আপনার? আব্দুল জব্বার নাম। বাপের মেরামত করছে কাম। 1 গাড়ি বালু আল্লাহ বানায় দিও জান্নাতের খালু, ঈমান করে দাও চালু। জোরে কন্যা মারহাবা। লিল্লাহি তাকবীর। আব্দুল জব্বার ভাই 1 গাড়ি বালু করে কন্যা মারহাবা। জি, আর কে আছেন? আরেকজন সাইদুল ভাই 550 টাকা। আল্লাহ কবুল করেন, খেয়াল করেন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? ভাই দিলে দেন, না দিলে বাদে দেন। আছে আছে, বালু হইলো, সিমেন্ট 5 বস্তা হয়েছে, আর 2-1 বস্তা দেওয়ার মতো কেউ আছে? জলদি আমি দেবো। কিনা? আব্দুল ওয়াহাব। কত? 1 বস্তা। এই ভাতিজা আব্দুল ওয়াহাব, নামটা লেখেন, লেখেন। আব্দুল ওয়াহাব 1 বস্তা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কি নাম? কি নাম? খুব দ্রুত ঝড়ের বেগে বলেন কি নাম? পিতা মাতা কবরে চলে গেছে, রুহের মাগফিরাত কেমন হয়? বলেন না বাজান। আচ্ছা জি, কি নাম? রফিকুল ইসলাম। 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। মাইক পিস আছে না? মাইক আছে? আমার ভাইয়েরা, আমাদের প্রধান অতিথি উনি 1 মিনিট সালাম দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নেবেন। তো উনি একটু বলতেছেন, মানে সালাম দেওয়ার পরে আমরা বাকি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করে দোয়া করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। উঠবেন না, সবাই বসেন। কথা বলছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বপন ভাই। অনেকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি।
আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি মাসুদুর রহমান জেনে ভাই, আমাদের সকলের পরিচিত এবং এই এলাকার অত্যন্ত সমাজ সেবী, আমাদের এই এলাকার বড় কৃতি সন্তান উপস্থিত রয়েছেন। আজকের এই মাহফিলের প্রধান কর্তা হযরত মাওলানা গোলাম রব্বানী চিস্তিবাদী, আমাদের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমেদ এবং মাহফিল পরিচালনা হযরত ওসমান গনি পারভী। পাশাপাশি এই মাহফিলের আয়োজনকারী আমার প্রিয় ভাইয়েরা এবং অত্র এলাকাবাসী, সামনে যারা বসে রয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম করি। আসসালামু আলাইকুম। আসলে আমি কোথায় ঘুমাতে আমি ঠিক করানোর জন্য যেহেতু এই মাহফিলে আমাকে অতিথি করা হয়েছে, একই কথা বলতেই হয়। আমরা মানে মাঝখানে ঢোকার একটি কারণ হলো যে আরেকটা দোয়ার মাহফিল আছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই হবে আর কি। সেই দোয়ার মাহফিলে আমাকে যেতেই হবে, তাই আজকে আপনার কাছে পরামর্শ নিচ্ছি। তারপরে একটি কথা না বললেই নয়, মাহফিল কিন্তু আমরা আয়োজন করছি প্রতি বছর, তাই না? মুরগিয়ানরা আছেন, প্রতি বছর মাহফিল আয়োজন হচ্ছে না? মাহফিল আমরা আয়োজন করতেছি প্রতি বছর। রেজাল্ট আমরা কি পাইছি এটা আপনাদের কাছে আমার ইচ্ছা। রেজাল্ট কি পাইছি আমরা এই এলাকাবাসী, আমার মন্ত্রী এখানে পাশে রয়েছেন মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি মহোদয়, ইমাম সাহেব আছেন মসজিদের। আমরা আপনাদের কাছে দাবি রয়েছে আমার, যেহেতু আমি এই এলাকার জনপ্রতিনিধি, আপনাদের ভোটে, এই এলাকার মানুষের ভোটে আপনাদের কাছে আমার একটা দাবি আছে। পাশাপাশি আপনাদের কাছে আমার অনুরোধ আছে, এনারা সমাজ সংস্কারক, আমরা সমাজ সংস্কারক দাবি করি। আমরা হয়তো আপনাদের কাছে অত কাছে যাইতে পারি না, কিন্তু আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে আপনাদের কাছে। আমরা কি আপনাদের কাছে কখনো পৌঁছাইছি এই বার্তা যে আমরা যে মাহফিল করি, এই যে আল্লাহর কথা শুনে আমরা পালন করি কতটুকু করি, এটা আমাদের বোধহয় একটু জানা দরকার। হুজুরের কাছে আমার জিজ্ঞাসা থাকবে, হুজুর এই কোশ্চেন উত্তরটা আপনি আদায় করে নেবেন যে আমরা যে মাহফিল করি এত পরিশ্রম, ওই ছেলেগুলো কত পরিশ্রম করে জানেন? ছেলেগুলো পরিশ্রম করে, আয়োজন করে, কষ্ট করে, অনেক কিছু করে। কিন্তু আমার দাবি হলো আপনার কাছে, হুজুর তাদের কাছে আদায় করে নেবেন যে এই যে মাহফিলের যে রেজাল্ট, এই রেজাল্ট আমরা কতটুকু পাইছি। আমরা কিন্তু প্রতি বছরে এই লোকগুলোই কষ্ট করি, আমরাই তো কষ্ট করি নাকি? আমরাই কিন্তু কষ্ট করে আমি নিজে কতটুকু সংসার করলাম, আমার পরিবারকে কতটুকু সংসার করলাম, এটা আমার একটা দাবি থাকবে আপনাদের কাছে। আর হুজুরের কাছে আমার অনুরোধ থাকবে, এটা আপনারা জানবেন। আমি কথা বাড়াবো না। আমাকে আজকে আমি এই মহলের যেহেতু আপনাদের নির্বাচিত প্রতিনিধি কাউন্সিলর, আমি আপনাদের সবসময় কৃতজ্ঞ থাকি, আরো বেশি কৃতজ্ঞ। এইগুলো একটা মানে কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিলে আপনারা শুধু আমাকেই বেছে দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আল্লাহ তাআলার কাছে মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমি সবসময় ঋণী হয়ে থাকছি, আপনারা কিন্তু আমাকে সবসময় ঋণী করছেন। তা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার যখন আমাকে নিয়ে চলতে চান, আমাকে প্রথমে আপনাদের পথ চলা, আপনাদের সাথে আমার পথ চলা, আমি আপনাদের অনুরোধ করবো আজকের এই মাহফিল থেকে আমরা যেন কিছু না কিছু নিয়ে যেতে পারি, আমাদের একটা ভালো একটা কিছু যদি সমাজে উপহার দিতে পারি। আমি ইনশাআল্লাহ আপনাদের সবসময় আছি এবং থাকবো। আমি কথা বলবো না, সবাইকে আজকের এই মাহফিলে আপনি জানেন অনেক মাহফিল করেন, অনেক জায়গায় দেখেন, হয়তো এত লোক অর্থের কোনো মাহফিল পান করে দেওয়া থাকবে, সারা গায়ে মধ্যে আমার বিভক্ত হয়ে দিলেন। আমি বিশ্বাস করি আমাদের এই এলাকার লোকজন যদি সামান্য তাদের প্রতি আমরা কার্যকর্তা থেকে তাদের কাছে যাই এবং তাদের উত্তরের চেষ্টা করি, এই লোকজনের কিন্তু অনেক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বলে দেয় ইনশাআল্লাহ আমরা হুজুরের ওয়াজ শুনবো। আপনাদের কাছে আমার আবারও দাবি লাগবে, ওয়াজ শুনবো না, শুধু এই ওয়াজের কথা অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবো। সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু কামনা করে এবং এই মাহফিল যারা আজকে কষ্ট করে মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমার উপস্থিতি স্বপন ভাইকে। সম্মানিত ভাইরা আমার, আমরা ওইভাবে আলোচনা করতেছিলাম কিভাবে আসলে পরিবর্তন করা যায়, তাই না?
আমার আলোচনার মূল থিমটা ওইদিকে, এবং সবাইকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে আমরা শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমলও করবো। নয়নতারা 3 বছর সিমেন্ট, আল্লাহ কবুল করেন। জোরে বলো আমিন। এছাড়া যারা দেবেন লিখে দেন, আমি আলোচনায় গেলাম। কষ্ট হচ্ছে আপনাদের? যারা দিবেন আজমাইল 500 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলো আমিন। ভাই ব্যাগগুলো কালেকশন হয়েছে, পাইছেন? মহিলাদের প্যান্ডেলের টাকা পাইছে, কই খোঁজ খবর নিছেন? আল্লাহ কবুল করেন। জোরে বলো আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে মুমিনেরটা ভালো মসজিদ মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ বানায় দেবে। কথা কি বুঝতে পারতেছেন? ফলের গাছ লাগায় দেবেন, পুকুরের ঘাট বানায় দেবেন। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকদের কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপবাণী আছে কবর বলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। ভক্তের ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কান দিয়ে কথা শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করে সব হয়। কান দিয়ে সেইটা শুনবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। কথা ক্লিয়ার? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না। ভালো কথা বলবো, ভালো কাজ করবো, ভালোটা শুনবো। মেসেজ ক্লিয়ার? এবার 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত দেবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দেবে, হিসাব করে করে প্রত্যেক বছর যাকাত দেবে। কার ভয়ে? যাকাত আদায় করা কি নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে গাছপালা এপারে গাছপালা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। এদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া পশ্চিম কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একটু জবাব দেন, সময় কম। শোনেন, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে। ওই ঘুমসুর যার উপর বিকাশের টাকা লুটপাটকারী দুর্নীতিবাজ ওদেরকে দিলে হবে না। কথা কয়, ওরা যাকাতের সব টাকা বিদেশে পাচার করবে। আলেমদের কাজে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওরা যাকাতের 1 কোটি টাকা কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজে মেরে খায়। ইনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই খায়। কথা বলেন। আর দেশের মানুষ পেয়েছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব ভেঙে যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি, চাপা তার ভেঙে ফেলে। কথা কয়, নিজের বউরে যাতে পড়াইতে পারেন অন্য মেয়ের ছেড়ে কেমনে দাম 200-300 টাকা দামে শাড়ি না দিলে মান সম্পূর্ণ কাপড় দিবেন। আর শোনেন, যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমার যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া বাংলা বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেরা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দেয়, এর একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করার একটা ব্যবস্থা থাকলো, ছেলেটা আর বেকার থাকলো না। একটা মহিলা আছে বিধবা অসহায়, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন দেন,
দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন, দুইটা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের টাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। আর এই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম হলে অথবা কোন দল এই দায়িত্বটা নিলে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। আমার দিকে তাকান, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। শোনেন, এদেশে জরিপ করা হয়েছে ৫-৭ বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, সঠিক পদ্ধতিতে এই যাকাত গুলো বন্টন করা হয়, সূরা তাওবার ভিতরে যে যাকাতের ৮টা খাতের কথা আল্লাহ বলেছেন, এই খাত অনুযায়ী বন্টন করলে ৭ বছর পরে অথবা ১০ বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। ওই সাইনবোর্ডে লেখা রাখা লাগবে না ভিক্ষুক মুক্ত গাইবান্ধা, ও অটোমেটিক ভিক্ষুক মুক্ত হয়ে যাবে। সাইনবোর্ডে লেখা রাখছে, ময়মনসিংহে গেলাম, লেখা রাখছে ভিক্ষুক মুক্ত এলাকা, অথচ দেখে সাইনবোর্ডের নিচেই ভিক্ষুক। কথা বল ঠিক না? এই সমাজ পরিবর্তন করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, সেটা হালাল। কথা বুঝছেন? সুদ ভিত্তিক অর্থনীতিটা কোন নেতা পারবে না। ওই নিচেই ফাও ফাও করে উন্নয়নের সিঙ্গাপুর, উন্নয়নের জাপান, আমেরিকা, লন্ডন, পরে দেখবেন উন্নয়নের বঙ্গবন্ধু সেতু। কথা কন, খালি ওই পর্যন্তই শেষ। এরা খালি চাঁদাবাজি আর চাঁদাবাজি, ধোকাবাজি আর ধোকাবাজি। কথা কি বুঝছেন? উন্নয়নের সিঙ্গাপুর হয়, এখন আমরা বিদেশ যাই, কামলা দিবেন, কষ্ট করবেন, পরিশ্রম করবেন। কেন? যখন এই দেশ উন্নত হবে, বহির্বিশ্ব থেকে মানুষ আসবে এই দেশে। একজন গরিব থাকবে না, একজন দুঃখী থাকবে না। আর এখনো ডাস্টবিনের খাবার পুরে খায়, আর নেতা চাইনিজ খায়, ফ্লাই খায়, কাবাব খায়, তেহেরি খায়, নেহেরি খায়, জনগণের পকেট মাইরা ধান্দাবাজি করে কুটিপতি হয়ে যায়। এই কথা বল। এর জন্য সিদ্ধান্ত না রাখবে আগামীতে কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী, ধর্ষণকারী এরা যেন আপনার সমাজের নেতা না হতে পারে। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন ঠিক না? ভালো মানুষ হবে আমাদের সেবক। কথা ক্লিয়ার? শোনেন, এইদিকে তাকান, আমার দিকে তাকান। আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। বলেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। শোনেন, মুসা নবীর 2 মিনিট একটা কথা বলি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যে বলে কারুন যাকাত দিতে হবে, পয়গম্বরের কথা শুনে কারণ বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হয়। আল্লাহু আকবার কোন। নবী মুসা রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল কাটা হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায় দেয়। পয়গম্বরের চোখে মুখে রাগের ছাপ দেখে পয়গম্বর যখন বলে কারণে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে, এই চেহারার দিকে তাকাইয়া কারণ ভয় পাইছে, আর মনে মনে বলতেছে বাপ রে বাপ, যে রাগ হয়েছে। আপাতত স্বীকার করি, পরে যা করার করা যাবে। এইবার কারণে বলে পয়গম্বর কত টাকা যাকাত দিতে হবে? মুসা নবী বলে 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু হিসাব করার সুযোগ দেন, আমি কিছুদিন পরে আপনাকে জানাবো। এইবার আল্লাহর নবী মুসা চলে গেলেন, কারণ হিসাব নিকেশে বসে গেলেন। আমার ভাইয়েরা, এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল 70টা উল্টা চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মনে কত, ছোট মাথায় ধরবে না। কারণ এবার হিসাব নিকাশ করে দেখেন এত পরিমাণে যাকাত আছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পাই, সেন্ডেল দেয় না, ভাই দাবি বলে গায়ে জামা পরে না, সিলে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের প্রতিটার কাছে বলে সবদারে তোর 1 বস্তা টাকা দিলাম অ্যাডভান্স হিসাবে, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর 1 বস্তা টাকা দেবো বিনিময়ে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একেবারে শুধু বলবি নবী মুসা দিনের জালাওয়াত করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করবো। সবদা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পছন্দিতই কইলা চোখে পানি ধরতেছে। এইবার কারণ ইশারাতে বলে দাঁড়া, বলে আর একটু শুনি।
2 জন লোক পাঠা দিল, ওরা এসে বলে গতকালকে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর টাকার আর 1 বস্তা রেডি আছে, সাক্ষীদের দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যাও। সবটা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে বড় মজলিসে সবটাকে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ করে দাঁড়ায় বলে মুসা রে পথ বন্ধ কর, টাকা দেখ। 2 নম্বর মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নম্বর না 1 নম্বর মুসা নবী কি জানে, রতনে রতন ছেলে। এইবার সবটাকে বলতেছে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সঙ্গে আছি। এইবার বাজান গো আমার সবটা বলা শুরু করে দিল, হে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবটা দেখে বলে ও দেশের জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাশান হৃদয় গহিলা চোখ দিয়ে পানি পড়তেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করবো না, অশ্লীল কাজ করবো না, আমি তওবা করে ঈমান আনতে চাই। একটু জোরে কান না সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? আজমাদান আমার আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, শুকর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদা ইসলাম আমাদের পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। অনেক আলেমদের ওয়াজের মাধ্যমে সমাজের হাজার হাজার মানুষকে পরিবর্তন করায় দেন কে? শোনেন শোনেন, এইবার শ্রদ্ধা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছিল, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা পরে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। গোপন তত্ত্ব যখন ফাঁস হয়ে গেল, পুরো জাতির সামনে যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই করেছে। ومكروا ومكر الله والله خير الماكرين। এলাকা আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না, সাক্ষীরা বলে আমাদেরকে পিস্তল ঠেকায় সাক্ষী দিয়েছে। কথা শোনেন না মাজানো আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার মুসা নবীর আগান্বিত হয়ে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যাচ্ছে হাঁটু পর্যন্ত। ও বলে ব্যাপারটা উঠতে পারবো, দেহের শক্তি আছে, মাথা পর্যন্ত গেছে, বলে ব্যাপারটা উঠতে পারবো। কলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, পয়গাম্বরকে অনুরোধ করে বলে ও পয়গাম্বর ধন সম্পদটা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সত্তর টাকা পয়সা জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, প্রতিদিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এজন্য সূরা তাওবায় আল্লাহ স্পষ্ট বলেছেন যারা সরকারি বা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ অর্থ টাকা পয়সা আল্লাহ ধনী বানাইছে, যদি হিসাব করে যাকাত না দেন আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য বাজান পায়ে হাত অনুরোধ করে বলে যায় এটা একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যাকাত দাতা হিসাবে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে, শুকরিয়ার বিষয় না? যে পৃথিবীতে 2-4 জন মানুষ যাকাত দেয় বা হাজার হাজার দেয়, তাদের মধ্যে আমিও একজন, আলহামদুলিল্লাহ। এই জন্য হিসাব করে যাকাত দিবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? তাহলে আজ থেকে আমরা কি হিসাব করে প্রত্যেক বছর একদিন করে যাকাত দেবো তো ইনশাআল্লাহ? সম্পদের যাকাত হিসাব করে দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সময় নেই, আরো বিস্তারিত বলা যায়। যাকাতের ব্যাখ্যা করলে 2-3 ঘন্টা চলে যাবে, কষ্ট চাপ পাবে। এইবার তাহলে 4 নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণা বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে তরুণ যুবকেরা, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না, অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিনের যৌবনের সমস্ত সময় ভালোবাসা খরচ হবে একমাত্র হালাল স্ত্রীর জন্য। কথা ভালো করে বোঝেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালে।
কথা কয় না, কথা কয় না। হে চাচা মিয়া, আপনার 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচিমা শীতের দিনে গরম পানি করে দিলে ভাগ্যে অজু আছে, নামাজ আছে। গরম পানিও নাই, অজু নাই, নামাজও নাই। কথা কয়। রাত 2টা বাজে একটা মুরব্বীকে যদি বলা হয়, চাচা এই পৌষ মাস মাঘ মাস একটু যান না পুকুর থেকে গোসল করে আসেন, 2000 টাকা দেবো। চাচা বলে, ভাতিজা যে ঠান্ডা পড়ছে এই পুকুর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না কেন? কিন্তু একটা যুবককে যদি বলেন, এ যুবক 2000 টাকা পুকুর থেকে গোসল করে আসো, তাহলে তো কাপড় খুলছি টাকা বাড়ি করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? যৌবন বয়সের যুবক ঠান্ডা পানিতে উজু করার ক্ষমতা আছে, কিন্তু মুরব্বী চাচার পক্ষে এটা সম্ভব নয়। যৌবন কালে লম্বা সময় রুকুতে থাকা যায়, বৃদ্ধ মানুষ পারে না। কথা কন না কেন? মনে হয় বেশিক্ষণ নিচে হালে থাকলে কি হবে, মনে পড়ে দেবি। কথা কন। বেশিক্ষণ বৃদ্ধ বয়স তো মনে হচ্ছে যে বেশিক্ষণ সিজদায় থাকলে দমটা আটকে মারা যাবে। কথাকে বুঝতে পারতেছেন? যৌবনকালে এই সমস্যাগুলো হয় না। এজন্য যুবকরা যৌবনকালের নামাজ ইবাদত আল্লাহ বড় বেশি পছন্দ করেন। আমরা যৌবনকালে শয়তানের অত্যাচার গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে যৌবনকালে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে, রং তামাশা করে গুনাহ করে কাটানো যাবে। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা কন না কেন? কথা সত্য। কথা বলেন। এই রঙের যৌবন একদিন থাকবে না। কথা বলেন, থাকবে? তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ঘাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবের হেদালা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বৈশাখ সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। রইরা মর তুমি, ফিরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে নিছে। কোনদিন জানো আইসা পরে, কোনদিন জানো আইসা পরে আজরাইলের হাতে চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হে তরুণ যুবকেরা, এজন্য গুনাহ করা যাবে না। হযরত আলীকে বলেন, তোমরা যৌবনে পড়লে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে, পরকীয়া করা যাবে। আজকে সময় নেই, তাছাড়া যুবকদেরকে সাইজ করলেন। কথা কি বুঝতে পারতেছেন? এই যুব সমাজকে আগে ঠিক করা লাগবে। এরা মোবাইল পায় খালি সারাদিন সেটিং সেটিং সেটিং। কথা করবেন, সেটিং আজকে ফিটিং করে দিয়ে গেলেন। কথা কি বুঝতে পারতেছেন? সময় নেই, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে 5 আর 6 নম্বর গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমি আমানত, সময় জানমাল সবকিছু আমানত। কথা কি বুঝতে পারতেছেন? আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? জবানে যা ওয়াদা দেবেন তাই পালন করবেন, প্রতিশ্রুতি ঠিক রাখবেন। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শোনেন শোনেন শোনেন, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে। বলতে হবে, জোসনার মা, আমি শুধু একা জান্নাতে যাবো না, তোর হাত ধরে জান্নাতে যাবো। কথা বল। তাহলে আপনি ফজরে একলাই যাচ্ছেন, মসজিদের বোর্ড ডাক দেবেন না? কথা কয় না। কি করবেন? একটু পানি ছিটিয়ে দেন,
কথা কয় না, কথা কয় না। একটু পানি ছিটিয়ে দেন, তারপরে ঘুম ভাঙে না, আস্তে করে পিঠের তলতে 2 হাত দেন, ও কোলক নেন, এরপরে মেজের উপরে দাঁড় করায় দেন। মানে জীবনে বউ ধরেনি, দেখছেন? কথাই কয় না, কথা। আপনার গিয়ে 3 বউ নাই, কথা বলেন না কেন? আপনার স্ত্রীকেও নামাজি বানানোর দরকার আছে না? না, স্বামী নামাজি, বউ নামাজি, কথা বলেন। বউকে বলবে এ নামাজ না বললে রান্না করবো না, খবরদার, তোর হাতে রান্না খাবো না, ওইটা লোক কিনা খাবো রে, কথা কন। 2-4 দিন অভিমান করেন, হরতাল করেন, অবরোধ করেন, এমনি টাইপ হয়ে যাবি। আমি বেনামাজি বউর হাতে রান্না খাবো না, হে তাহলে আরো যাবো, 8 দিনে ঠিক হবে। এই কথা বলে 8 দিনে ঠিক কবে? আমি এখনই গোসল করে নামাজ পড়তে যাচ্ছি, তুমি তাও বিয়ে করতে না। কথা কি বলছেন? এরা স্বামীর ভাগ দিবে চায় না, অথচ ইসলাম আগে ভাগ দিয়েই দিচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? তাই বলে শোনেন, ওইদিকে যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার কথাটা ক্লিয়ার করে শুনে যান বাজান। আপনার পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, তারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, এই মসজিদে নামাজি দরকার আছে না? না পারবেন তো ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কাজ আছে। এই যে মুরব্বী আমাদের আজকে সভাপতি মাসুদুর রহমান জেম সাহেব, পারলে কিছু চকলেট ইমামকে কিনে দেবেন, যে হুজুর ছোট বাচ্চা মসজিদে আসলে একটু চকলেট খাওয়াবে। তাহলে কি হলো? ছোট ছোট বাচ্চা উৎসাহ পাইল। 40 দিন যে বাচ্চারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে নামাজের জামাতের সহিত পড়বে, 40 দিন পর একটু গিফট দেন, হাদিয়া দেন। এতে কি হলো? আমাদের ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে যাওয়ার একটা অভ্যাস পাইল। কথা বলেন না কেন? একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। ছোট ছোট বাচ্চা ইবাদতের প্রতি আকর্ষণ বেড়ে গেল, উৎসাহ বেড়ে গেল। আমরা কি এগুলো দায়িত্ব নিতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে যত্ন সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সালাত আদায় করবো। শোনেন, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? তাহলে এই 7টি পয়েন্ট আপনারা কি আমল করবেন? একটু হাত তুলে দেখেন তো বাজান। এই 7টি গুণাবলী যদি আমল করেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলেন তারাই হবেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারাই হবেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবেন, আল্লাহ কোনদিন বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী বক্তা শ্রোতাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আসরে আজান হয়ে গেছে, একেবারে সময় নিকটবর্তী। একজন দাঁড়ায় দেন, মুখে আজান দেন, 1 মিনিট একটু দোয়া। কেউ কিছু বলবেন? সুযোগটা নাই বাবা, একেবারে শেষ। প্রশ্ন দিলে হবে না, প্রশ্নের সাথে হাদিয়া দেওয়া লাগবে। খালি খালি প্রশ্নের উত্তর দিলে হবে? টাকা কই? টাকা দেন। অনেক বড় প্রশ্ন, ও পড়তে 5 মিনিট যাবে, আমাদের নামাজ শেষ হয়ে যাবে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। সংক্ষিপ্ত দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।